পাকিস্তানের এই কারখানাতে প্রতিদিন প্রায় ৩০০ মেট্রিক টন হিমালয়ান পিঙ্ক সল্ট অর্থাৎ হিমালয়ান গোলাপি লবণ উৎপাদন করা হয়। আর আজ আমরা লক্ষ বছরের পুরনো দ্য আলেকজান্ডার গ্রেডের আবিষ্কৃত মাটির হাজার হাজার ফুট গভীরে থাকা বিশাল গুহা থেকে খাবার টেবিল পর্যন্ত আসা এই লবণের যাত্রা দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। হিমালয়ান লবণে আছে ৮৪টা খনিজ উপাদান, সেই সাথে আছে এর অবিশ্বাস্য সব স্বাস্থ্য উপকারিতা। এজন্যই এই হিমালয়ান পিঙ্ক সল্ট এখন বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। এই অসাধারণ গোলাপি লবণের উৎপত্তি পাকিস্তানের কিউরা অঞ্চলে, সেই সাথে এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম লবণের খনি হিসেবে পরিচিত। অবাক করার ব্যাপার হলো এই খনি প্রায় ৮০০ মিলিয়ন বছর পুরনো। তাছাড়া হাজার হাজার বছর ধরে এই লবণের খনি থেকে লবণ সংগ্রহ করা হচ্ছে। আজ থেকে প্রায় ২৩০০ বছর পূর্বে আলেকজান্ডার দ্য গ্রেট এই খনি আবিষ্কার করেছিলেন। তিনি তার ঘোড়াগুলোকে কাছাকাছি থাকা কিছু পাথর চাকতে দেখে। তবে এই হিমালয়ান লবণের যাত্রা এবং উৎপাদন শুরু হয় খনিগুলোর একদম মেইন পয়েন্ট থেকে। প্রথমে লবণের শিলা নিষ্কাশনের মাধ্যমে হিমালয়ান লবণ উৎপাদন শুরু হয়। এই কাজের জন্য প্রথমেই কিছু উন্নত মানের লবণের খনি বেছে নেওয়া হয়, কারণ লবণ বিশুদ্ধ না হলে পরবর্তীতে তা লবণের রং, স্বাদ এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এই শিলাগুলো সংগ্রহ করার জন্য একটা বিশেষ ধরনের ট্রাক ব্যবহার করা হয়, যেগুলো প্রথমে গুহার মধ্যে প্রবেশ করে বিশুদ্ধ মানের শিলা সংগ্রহ করে। তাছাড়া এগুলো সময় মতো কারখানায় ডেলিভারি দেওয়ার জন্য এই ট্রাক ব্যবহার করা হয়। ট্রাকে করে লবণগুলো প্রথমে কারখানার সামনে এনে জড়ো করে রাখা হয়। প্রতিদিন প্রায় ৩০০ মেট্রিক টন গোলাপি লবণ এখানে মজুত করা হয়। মজার ব্যাপার হলো এখান থেকেই পুরো বিশ্বের লবণের এই বিশাল চাহিদা পূরণ করা হয়। এরপর শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শক্তিশালী লবণের শিলাগুলো বাছাই করা হয়। এরপর বাছাই করা ভালো মানের শিলাগুলো একটা লাইনে ধরে সাজিয়ে দেওয়া হয়, যেগুলোকে পরবর্তীতে একটা মেশিনের মধ্যে পাঠানো হয় পানি দিয়ে পরিষ্কার করার জন্য। এরপর সেগুলো আবার একটা মেশিনের সাহায্যে শুকানো হয়। তবে শিলাগুলোকে ধোয়ার পরে শিলার গায়ে লেগে থাকা সমস্ত প্রকারের ময়লা পরিষ্কার হয়ে যায়। এর ফলে লবণের গুণাগুণও ঠিক থাকে। এরপর লবণগুলোকে একটা চেম্বারে ঢুকিয়ে শুকিয়ে নেওয়া হয়, যাতে করে এর গায়ে লেগে থাকা অতিরিক্ত পানিও শুকিয়ে যায়। এরপর শিলাগুলোকে রান্নার কাজে ব্যবহারের উপযোগী করার জন্য শিলা গুঁড়া করার একটা মেশিনে দিয়ে ছোট ছোট দানায় পরিণত করা হয়। তারপর আরেকটা লাইনে সাজিয়ে দিয়ে এগুলোকে একটা হাইটেক অপটিক্যাল কালার স্লটিং নামক একটা বিশেষ মেশিনের মধ্যে প্রবেশ করানো হয়। এই মেশিন অপ্রয়োজনীয় লবণের দানাগুলোকে দূর করে দেয়, যাতে লবণের সঠিক রঙের সাথে সর্বোচ্চ মানও বজায় থাকে। এরপর শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া। প্যাকেজিং প্রক্রিয়ায় লবণগুলোকে একটা পাইরোথিক প্যাকেটে সিল করা হয়, যাতে করে বাইরে থেকে কোনো বাতাস বা ময়লা প্রবেশ করতে না পারে। এজন্য সবসময়ই উন্নত মানের প্লাস্টিক বা কাচের পাত্র ব্যবহার করা হয়। পাইকারি বিক্রির জন্য এই প্যাকেটগুলোকে পুনরায় বিভিন্ন পদ্ধতিতে প্যাকেজিং করা হয়, কারণ সেখানে বড় মানের প্যাকেজিং দরকার হয়। তাই সেখানে ব্যবহার করা হয় পলিপ্রোপিলিন দিয়ে তৈরি শক্ত এবং টেকসই ব্যাগ। তাছাড়া এই ব্যাগগুলো লবণের ওজন সহ্য করার জন্য একদমই উপযুক্ত। শুধু লবণই না, এই লবণের শিলা দিয়ে আরও একটা জিনিস তৈরি করা যায়, সেটা হলো সল্ট ল্যাম্প। এই সল্ট ল্যাম্পগুলোকে একটা নির্দিষ্ট আকার দেওয়ার জন্য কিছু দক্ষ কারিগর শিলাগুলোকে সাবধানে একটা ঘূর্ণায়মান ব্লেডের সামনে নিয়ে কেটে নেয়। এই বিশাল ব্লেডগুলো দিয়ে লবণের এই বিশাল শিলাগুলোকে পিস পিস করে কাটতে দেখাটা খুবই সহজ মনে হলেও কাজটা খুবই জটিল এবং কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এই কাজের জন্য শক্তিশালী ড্রিল মেশিনগুলো ব্যবহার করা হয়, যেগুলো শক্তিশালী ডায়মন্ড টিপ ড্রিল বিট দিয়ে তৈরি, অর্থাৎ এর মাথার সূচালো অংশে থাকে বিশুদ্ধ হীরা, যার ফলে এই মেশিন সহজেই এই শিলাগুলো কেটে ফেলতে পারে। এর সাথে থাকা অতিরিক্ত ঘূর্ণায়মান ব্লেড দিয়ে কাটা শিলাগুলোকে সুন্দর আকৃতিও দেওয়া হয়, আর এতটাই সূক্ষ্মভাবে তৈরি করা হয় যাতে ক্রেতারা এগুলো দেখলে সহজেই আকৃষ্ট হয়ে যায়।
যদিও প্রাথমিকভাবে পাথরগুলোকে মেশিন দিয়ে কাটা হয়, কিন্তু তারপরেও সেগুলোকে আরও সুন্দর আকৃতি দেওয়ার জন্য কিছু দক্ষ শ্রমিক কাজে লেগে পড়ে। দক্ষ এই শ্রমিকেরা হাতুড়ি দিয়ে পাথরগুলোকে আস্তে আস্তে আঘাত করতে থাকে। এতে করে পাথরের কোনো ফাটল বা গর্ত থাকলে সেটা আগে থেকেই অনুমান করা যায়। এরপর লবণের পাথরগুলোকে বিশেষভাবে পলিশিং করা হয়, ফলে এগুলোর আকার যেমন মসৃণ হয় তেমনি দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরপর কিছু শ্রমিক মিলে সাবধানতার সাথে পাথরের ফাঁপা ভেতরের অংশে লাইটিংয়ের জন্য বিভিন্ন যন্ত্রপাতি সেট করে দেয়। সবকিছু প্রস্তুত হয়ে গেলে শেষে আরেক দল শ্রমিক লাইটগুলোর কোয়ালিটি চেক করে। তারা অনেক বেশি সাবধানতার সাথে পরীক্ষা করে যাতে লাইটগুলো সঠিকভাবে স্থাপন করা যায় আর এগুলো যাতে একদম পারফেক্টলি চলে। লাইনগুলো ঠিকঠাকভাবে তৈরি করা শেষে প্যাকেজিংয়ের পালা। প্যাকেজিংয়ের জন্য বিভিন্ন উপকরণ অনেক চিন্তাভাবনা করে আগে থেকেই ঠিক করে রাখা হয়, কারণ লবণ পানি বা আর্দ্রতার স্পর্শে আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এতে বিভিন্ন লেভেল, ইনজেক্টর, প্রোডাক্টের বিস্তারিত তথ্যযুক্ত সবকিছুই লাগানো হয়, যাতে করে গ্রাহকেরা সবকিছু ঠিকঠাকভাবে বুঝতে পারে। এরপর ফ্যাক্টরি থেকে এই সল্ট ল্যাম্পগুলো বিভিন্ন মাধ্যম হয়ে বিশাল এক মার্কেটে পৌঁছায়। বড় বড় পাইকারি ক্রেতাদের মাধ্যমে এই ল্যাম্পগুলো বিভিন্ন স্টোর বা অনলাইন শপে পৌঁছে যায়। কিউরা খনি থেকে এমন অসাধারণ ল্যাম্প পর্যন্ত হিমালয়ান লবণের যাত্রার পেছনের ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ রয়েছে। তাছাড়া হিমালয়ান খাবার লবণ অনেক উপকারী হিসেবে বেশ জনপ্রিয় স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে, কারণ আগেই বলেছি এতে প্রায় 84 রকমের খনিজ উপাদান পাওয়া যায়, যেগুলো আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখে, পানি শূন্যতা রোধ করে, সেই সাথে শরীরকে বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে, যেগুলো আমাদেরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।